সোয়ান্স ট্রাভেল ডায়েরির নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আগের পর্বে আপনারা দেখেছেন মাঝিধুরা আর মিনি পেহেলগামের ভিডিও। এই পর্বে আপনাদের কাছে নিয়ে এসেছি বহু পরিচিত দার্জিলিংয়ের ম্যাল এবং তার আশেপাশের কিছু দ্রষ্টব্য জায়গা। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে রোড কন্ডিশন সম্পর্কে বলি, নিশ্চিন্তে দার্জিলিং চলে আসুন। আমরা 21শে জুন দার্জিলিংগামী শেয়ার গাড়িতে করে এসেছিলাম। যে রুট আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে রোহিণী হয়ে, কার্শিয়াং হয়ে, সোনাডা, ঘুম হয়ে দার্জিলিং আসার রাস্তা। ফলে এই রাস্তায় কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। যে দিকটা ধস নেমেছে সেই দিকে ইউজুয়ালি শেয়ার গাড়ি বা যাত্রীবাহী গাড়ি খুব কম চলাচল করে, তাই আপনারা নিশ্চিন্তে দার্জিলিং আসুন। আমরা এখন পৌঁছে গেছি সুখিয়া পোখরি মার্কেটে। মাঝিধুরা থেকে সুখিয়া আসতে আমাদের প্রাইভেট কারে নিল 300 টাকা। আর এখান থেকে আমরা একটা শেয়ার কার নিয়ে নিচ্ছি। এখান থেকে শেয়ার কারে করে আমরা দার্জিলিং যাব। দার্জিলিংয়ে এক একজনের ফেয়ার পড়ছে 70 টাকা করে। তো আমরা দুজন আছি, 140 টাকায় আমরা দার্জিলিং পৌঁছে যাব। আর এখানকার যে মার্কেটটা ওটা একবার দেখে নিন, ছোট্টর মধ্যে সুন্দর একটা মার্কেট। ওয়েদারটা এখন খুবই সুন্দর, মেঘ বয়ে যাচ্ছে। টেম্পারেচার অ্যারাউন্ড 18 কি 19 হবে। তো চলুন যাওয়া যাক এবার। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ে। আপনারা জানেন যে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি সেগুলো কিন্তু এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে স্টেশন, ডিএইচএস স্টেশন, এখানে কিন্তু নামিয়ে দেয়। তো আমরাও এখানেই নামলাম। নেমে আমাদের যে হোটেলটা রয়েছে রয়্যাল ভিস্তা গেস্ট হাউস, আমরা প্রতিবার ওখানেই উঠি, এবারেও তাই। তো এই যে স্টেশনটা আছে না, এর ঠিক অপোজিটে একটা সরু রাস্তা ওপরের দিকে উঠে গেছে। ওইটা দিয়ে গেলে কিছুটা হাঁটলেই আমাদের হোমস্টে পড়ে। সুখিয়া পোখরি থেকে আমরা দার্জিলিংয়ের যে শেয়ার গাড়িটা নিয়েছিলাম মোটামুটি 10:52 ওখান থেকে স্টার্ট করেছি, আর এখানে পৌঁছলাম ডট 12টা, মানে 1 ঘন্টা 10 মিনিট টাইম লেগেছে। ইভেন দ্যাট রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল। আপনারা জানেন ধস টস নামার ফলে একটু রাস্তায় সমস্যা হচ্ছে। তো প্রচণ্ড জ্যাম সত্ত্বেও আমরা কিন্তু 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেছি, আর আমাদের মাথা পিছু 70 টাকা করে নিয়েছে। চলুন এবার আমরা হোমস্টেতে যাব এবং আপনাদেরকে চেক ইন করে দেখাবো। এটি হচ্ছে রয়্যাল ভিস্তা গেস্ট হাউসের এন্ট্রি পয়েন্ট। বিল্ডিংটা কিছুটা এরকম দেখতে। বাইরে যদিও কোনো সাইনবোর্ড নেই, তাই বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই চার্চ অফ নর্থ ইন্ডিয়া যেখানে লেখা ওয়ারশিপ সেন্টার, এর পাশেই এটা লোকেটেড। হোটেল থেকে বেরিয়ে গলি দিয়ে বেরিয়েই বাদিকে গেলে আমরা পৌঁছে যাব ম্যালে, মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। চলে এলাম আমরা রয়্যাল ভিস্তা গেস্ট হাউস দার্জিলিং। আমরা অলরেডি এখানে 2বার থেকেছি, এটা আমাদের 3rd টাইম থাকা। তো এবারে আমরা একটা নতুন রুমে থাকছি, অ্যাটিক রুম যেটাকে, এটা স্পেশালি নতুনভাবে ফার্নিশ করা হয়েছে। 5th ফ্লোরে আমরা লিফট দিয়ে ওঠার পরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 302। আর এখানটা একটা সিটিং স্পেস আছে সামনেটা। তো 302 রুম নাম্বারে একবার ঢুকি আমরা। ফার্স্টে ঢুকেই এখানে একটা ডাবল বেড পাচ্ছি। বাঁদিকে আছে কাবার্ড, এখানে অনেকগুলো শেলফ আছে রাখার জন্য। এখানে একটা ইলেকট্রিক কেটেলও দেখতে পাচ্ছি, সুন্দর একটা ল্যাম্প শেড আছে। তারপরে ভেতরে ঢুকতেই এখানে আছে আমাদের টিভি। এদিকে দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে আর 2টো মোড়ার চেয়ার আছে। সাইড টেবিল আছে, এখানে একটা আয়না আছে। আর এদিকটায় রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন গিজার, কোমোড, শাওয়ার, বালতি, সমস্ত রকমের ফেসিলিটি আছে, বেসিনও আছে। আর সামনেটাতেই রয়েছে একটা ব্যালকনি। পর্দাটা সরালেই সুন্দরভাবে আমরা ব্যালকনিতে পৌঁছে যাচ্ছি। আর কি সুন্দর ওখানে পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। এখন মেঘগুলো আসছে, মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল। আগের বারেও আমরা 5th ফ্লোরে থেকেছিলাম, এটা তার থেকে উঁচু। আর ওই দিকে মেঘটা যে দেখা যাচ্ছে, ওই সাইড দিয়ে ভিউটা ক্লিয়ার হলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে।
যদি আপনারা শীতকালে বা সামারে আসেন তাহলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এই যে নিচ দিয়ে রোডটা দেখতে পাচ্ছেন, এটাই টুয়ার্ডস ম্যাল চলে গেছে। রয়্যাল ভিস্তা দার্জিলিংয়ের অন্য রুমসগুলো আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে 5th ফ্লোর। 5th ফ্লোরের এখানে 1 2 3 4টে রুম রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে একটা বসার এরিয়া। রুম নাম্বার 201টা আপনাদের দেখাই একবার। এখানে রয়েছে 2টো ডাবল বেড, ইজিলি 4 থেকে 5 জন শুয়ে পড়তে পারবেন, বাচ্চা থাকলে তো 6 জনও হয়ে যাবে। আর এখানে সমস্ত যা অ্যামিনিটিস দরকার সেগুলো রয়েছে। এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে গিজার, কোমোড সবই আছে। আর এখানটায় আছে কমন একটা ব্যালকনি। এই দিকটা পুরোটাই কমন ব্যালকনি, এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে রুম নাম্বার 202। এটা একটা ডাবল অকুপেন্সি রুম। এটা হচ্ছে 203 আর ওটা হচ্ছে 204। ভিউ রুম বলতে গেলে এটা, আগের বারে আমরা 203তেই থেকেছিলাম, তো আবার আমরা এখানে একবার চলে এলাম আপনাদের দেখানোর জন্য। একই রকম রয়েছে, খুব সুন্দর, ওয়েল ফার্নিশড। আমরা এখন ঢুকছি দার্জিলিংয়ের ম্যালে। দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে ক্লক টাওয়ার, সামনে এই যে কেভেন্টার্স। এই যে ম্যালে যাওয়ার রাস্তাটা পুরোটা একদম মানে এই যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে, সমস্ত দেশের পতাকা দিয়ে সাজিয়েছে এরা। মানে আমরাও ফুটবল ভালোবাসি, কিন্তু এখানে দেখছি যে ফুটবলটাকে একটা বিরাট ক্রেজের মতো, সবাই খুব ফুটবল ভালোবাসে। সমস্ত গাড়িগুলোতে, কোনো গাড়িতে আর্জেন্টিনার পতাকা, কোনো গাড়িতে ব্রাজিলের পতাকা, খুব এনজয়িং একটা ব্যাপার। আসুন আমরা ম্যালের দিকে যাই, ম্যালটা কেমন সাজিয়েছে দেখাবো। দার্জিলিংয়ে এসে কেভেন্টার্স থেকে আমরা ফার্স্টেই নিয়ে নিলাম সফটি। 2টো চকলেট সফটি কোন প্রাইস পড়লো 40 টাকা করে। আর বর্ষাকালে সফটি খেতে মজাই আলাদা। আমরা চলে এসেছি ম্যালে, এখন বাজে প্রায় 2:30টে। আর এখনও দেখছেন যথেষ্টই ভিড় আছে। আজকে হচ্ছে সোমবার, সবাই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে। এখানকার লোকাল লোকের মানুষেরও ভিড় রয়েছে। এখন টেম্পারেচার অ্যারাউন্ড 16 ডিগ্রি হবে, যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে হাওয়াটা যেই দিচ্ছে। আর রাস্তাঘাট তো খুবই সুন্দর ছিল, আমরা স্মুথলি চলে এসেছি দার্জিলিংয়ে, তো ভয় পাওয়ার কিছু নেই। মোটামুটি এনজেপি থেকে দার্জিলিংয়ের যে ওয়েটা এখন ফিট অ্যান্ড ফাইন, কমফোর্টেবল। চলে এলাম দার্জিলিংয়ের ম্যাল। এটা এমন একটা জায়গা যেখানে না এলেই নয়। মানে নর্থ বেঙ্গলে পাহাড় ভ্রমণ আর দার্জিলিংয়ের ম্যালে আসবো না, এটা ভাবা যায় না। শুধু তাই নয়, আমরা তো মানে দার্জিলিং, গ্যাংটক, সিমলা, মানালি সব ঘোরা, তো দার্জিলিংয়ের ম্যালের কিন্তু একটা অন্যরকম বিউটি আছে। সিমলার ম্যাল আর দার্জিলিংয়ের ম্যাল, এই দুটো কিন্তু মানে এক্সিলেন্ট। দেখছেন কি সুন্দর বিশ্বকাপ উপলক্ষে ম্যালে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। তো আজকের তো আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার খেলা আছে রাত্রি 10:30 থেকে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ডিনার করে খেলাটা এখানেই দেখবো। হোটেল ফিরতে একটু রাত হলে অসুবিধার তো কিছু নেই। আর ম্যালের ভাইব হচ্ছে এই মুহূর্তে এইটা, বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। পর্যটকরাও তাদের মধ্যে উৎসাহের কোনো ভাটা নেই, ছাতা মাথায় দিয়ে সবাই ঘুরছে। এটা হচ্ছে ঐতিহ্যশালী সেই শ্যালেট হোটেল, তার পাশেই রয়েছে গোল্ডেন টিপস চায়ের, খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা ম্যালের ডান দিক বরাবর চলে গেছে টুয়ার্ডস মহাকাল মন্দির। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, বিশেষ করে বর্ষাকালে অপূর্ব লাগছে। দার্জিলিং কিন্তু বেশ জনবহুল এবং ঘিঞ্জি জায়গা, বিশেষ করে ম্যাল চত্বরে প্রচুর মানুষের সমাগম ঘটে। আপনারা যদি একটু শান্তশিষ্ট নিরিবিলি জায়গায় হাঁটতে চান এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাহলে মহাকাল মার্কেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে এসে এই রোটারি ক্লাবের এই জায়গায় আপনারা এসে পৌঁছতে পারেন। জায়গাটি ফাঁকা এবং ওয়েদার ভালো থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অসাধারণ জায়গা, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই জায়গায় আপনারা এসে পৌঁছতে পারেন। মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ক্যাফে হাউস দার্জিলিংয়ের সামনে। এটা ভানু ভবনের পাশ দিয়ে যে রাস্তাটা যায় সেখানে গিয়ে উঠছে। তো এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার যে অভিজ্ঞতা
সেটা আপনারা এখানে না আসলে ফিল করতে পারবেন না। বর্ষাকালে পুরো মেঘ একবার করে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আবার কখনো কখনো রোদ্দুরের দেখা মিলছে, জাস্ট অসাধারণ। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম জিটিএ ভবন। আমরা হাঁটতে হাঁটতে এবার চলে এলাম ম্যালের দিকে। ভানু ভবনটা ক্রস করে এই রাস্তায় এবার হেঁটে যাব। আর এখন একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছি আই লাভ দার্জিলিংয়ের সামনে। তো চলুন আমাদের সাথে। এক সময় এক গভীর জঙ্গল কেটে এই অবজারভেটরি হিলের আশপাশে বৃত্তাকারে এই ম্যাল রোডটি তৈরি করা হয়েছিল। এই ম্যাল রোডের একটা সময় আসলে নাম ছিল ডেল কর্নার। হ্যাঁ, পরে এর নাম পরিবর্তিত হয়। ভারতবর্ষের প্রাচীনতম বইয়ের দোকান অর্থাৎ অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কর্পোরেশন, এই দোকানটি কিন্তু এই ম্যাল রোডেই অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে ঐতিহ্যমণ্ডিত শ্যালেট হোটেল। এই ম্যাল রোড কিন্তু সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত। হ্যাঁ, প্রখ্যাত অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিং এই ম্যাল রোডের বহু এলাকায় করেছিলেন, এবং কেভেন্টার্স, যেটা কিনা 1911 সালে প্রতিষ্ঠিত, সেখানেও তিনি সেই ছবির শুটিং করেছিলেন। ব্রিটিশ পিরিয়ডে এই ম্যাল রোড, ম্যাল শব্দটির অর্থ ছিল ম্যারেড অ্যাকোমোডেশন লিভিং লাইন। তখনকার দিনে ব্রিটিশ সেনাদের মধ্যে যারা বিবাহিত ছিলেন তাদের থাকার সুবিধার জন্যই এই ম্যাল রোড তৎকালীন ব্রিটিশ সরকার তৈরি করেছিল। এই যে জায়গাটা দেখছেন, আমরা জানুয়ারি মাসে যখন এসেছিলাম তখন এখানে রেনোভেশনের কাজ চলছিল। এখন মোটামুটি জায়গাটা তৈরি হয়ে গেছে। এখানে অনেকগুলো বসার সিট করে দিয়েছে। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে অসাধারণ ভ্যালির ভিউটা পাবেন, তার সাথে সাথে সানসেটের ভিউটাও দেখা যায়। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। বলছি খিদে পেয়েছে তো, কোথায় খাওয়া যায়? দার্জিলিং এ কোথায় খাবো দুপুরে আমরা আজকে? আমরা আজকে খাবো কুঙ্গাতে। কুঙ্গা মানেই কুঙ্গার স্পেশাল মোমো, থুকপাক, আরো কিসব কিসব আছে গো, থেনথুক, তারপরে আমেরিকান চপসিও, অনেক কিছু আছে। তো দেখা যাক এবারে কি খাবো। আগের বারে তো আপনাদের দেখিয়েছিলাম মোমো আর থেনথুক খেয়েছিলাম, তো এবারে দেখা যাক কোনটা খাবো। চলুন কুঙ্গায় গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিংয়ে এসে অথেন্টিক নেপালি, টিবেটান এবং চাইনিজ খাওয়ার নির্ভরযোগ্য ঠিকানা কিন্তু এই কুঙ্গা রেস্টুরেন্ট। কুঙ্গা রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ ফ্রায়েড মোমো। এর দাম নিয়েছিল 300 টাকা। এখন আমরা ট্রাই করছি চিকেন চিজ মোমো ফ্রাইড। বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা জুসি। দেখুন একবার, চিকেনের একদম চিজি ফ্লেভারটা আসছে, দারুণ খেতে। আমাদের সেকেন্ড আইটেম হচ্ছে মিক্সড ভাগথুক। ভাগথুক মানে রাউন্ড হ্যান্ডমেড নুডলস। আমাদের এটার দাম পড়লো 300 টাকা। এর আগে যে মোমোটা নিয়েছিলাম চিকেন চিজ ফ্রাইড মোমো, সেটারও দাম নিয়েছিল 300 টাকা। তো মনে তো হচ্ছে ভালোই খেতে হবে, দেখা যাক। দারুণ খেতে, পুরো একদম হ্যান্ডমেড নুডলস আর একটা ঠিক রিচ স্টক, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। এখন বাজে রাত্রি 9টা, আর এই যে ভিউটা আপনারা দেখছেন, এই হলো আমাদের হোটেলের ব্যালকনি থেকে দার্জিলিং শহরের ভিউ। কি অসাধারণ লাগছে! পাহাড়ের কোল বেয়ে ছোট্ট ছোট্ট আলো এবং পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলা মেঘ, এক কথায় অনবদ্য। আমরা রাত্রি 9টার সময় এলাম ম্যালে। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে, কত ভিড়, বহু মানুষের সমাগম এখানে। রাত্রি 9টা বাজে, কে বলবে? মানুষ একদম মানে উৎসবের মেজাজে ঘোরাঘুরি করছে। দেখুন কত ভিড়। স্ট্রিট ভেন্ডাররা বিভিন্ন রকম সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আমরা তো সকালেও ছিলাম, দুপুরেও ছিলাম, এনারা কিন্তু ছিলেন না তখন। মনে হয় সন্ধ্যের পরে নিয়ম কিছু শিথিল হয়, যার ফলে এরকমভাবে স্ট্রিট ভেন্ডাররা নানান রকম শীতবস্ত্র, শাল এগুলো নিয়ে বসেছেন, মানুষও কেনাকাটি করছেন। ম্যালের ফেমাস লেমন টি আমরা 1 কাপ করে নিয়ে নিলাম, মাত্র 20 টাকা করে নিল। কেমন লাগছে? অসাধারণ লাগছে, দারুণ দারুণ, বিউটিফুল। এই আমেজ, তার সাথে মেঘলা ওয়েদার, চা একদম জমে ক্ষীর।
ম্যালের মধ্যে মেঘের কারসাজি রেকর্ড করবার জন্য আমাদের কিন্তু কোনো টাইম ল্যাপসের ভিডিও করতে হয়নি। আপনারা বুঝতেই পারছেন, আমরা বসেছিলাম এবং একের পর এক মেঘ এসে ম্যালকে পুরো ঢেকে দিচ্ছে। কি অসাধারণ লাগছে, এই অনুভূতি কিন্তু ভাষায় বোঝানো সম্ভব নয়। ভেবেছিলাম ম্যালে বসে রাত্রিবেলা বিশ্বকাপের খেলা দেখব, কিন্তু পরে জানলাম যে রাতে স্ক্রিনে খেলা দেখানো হয় না। ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে সেখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে অনেকগুলো পরপর রেস্টুরেন্ট আছে। বাঙালি খাবার, চাইনিজ, নেপালি সব ধরনের খাবারই পাওয়া যায়। তার মধ্যে এই যে হোটেল মহাকাল আছে, এটা বেশ নাম করা, বিশেষ করে বাঙালি থালির জন্য খুবই নাম শুনেছি এর। তো আজকের আমরা ডিনারে ঠিক করেছি যে রুটি তার সাথে তরকারি কিছু একটা খেয়ে নেবো। তো এখান থেকেই নিয়ে নেবো, নিয়ে আমরা পার্সেল করিয়ে হোটেলে গিয়ে খাবো। বর্ষায় দার্জিলিংয়ের প্রথম পর্ব তাহলে আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বগুলো আমাদের চ্যানেল সোয়ানস ট্রাভেল ডায়েরিতে ঠিক সময় চলে আসবে। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।